তাহলে আমরা আজকে WBC থেকে শুরু করব। কথা শোনা যায় এখন? হ্যাঁ স্যার। ঠিক আছে। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। এই যাদের ভিডিও অন করো, ভিডিও ওগুলো বাচ্চাদের সব করো। আর ইন্ট্রোডাকশন WBC আর WBC এর মধ্যে WBC এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে লিউকেমিয়া। ঠিক আছে, তারপর ওরা ডিফাইন লিউকেমিয়া এন্ড ক্লাসিফাই লিউকেমিয়া, ডেসক্রাইব PBF and bone marrow finding of different leukemias, explain leukemioid reactions to some acute leukemia, define paraproteinemia and describe the laboratory investigations of multiple myeloma। তাহলে এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো জিনিস, একটা হচ্ছে লিউকেমিয়া আর হচ্ছে মাল্টিপল মাইলোমা। হ্যাঁ, পরীক্ষাতে এগুলোতে কোশ্চেন থাকে। হ্যাঁ, এগুলো না পারলে পাস হয় না। স্যার আপনার কথা ক্লিয়ার না। এখন শোনা যায় কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে লিউকেমিয়া এবং মাল্টিপল মায়োলোমা এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর রিটেন এমসিকিউ ফাইবার। হ্যাঁ, এগুলো না পারলে ফাইবারতে পাস হবে না। তাহলে আমরা আজকে এগুলো পড়বো না, আমরা বেসিকটা পড়বো। বেসিকটা হচ্ছে এখানে শুরু থেকে স্যার আওয়াজ দূর আসতেছে। স্যার হেডফোন ছাড়াই আওয়াজ ঠিক ছিল। আচ্ছা, এখন শোনা হচ্ছে? স্যার হেডফোন ছাড়াই ঠিক ছিল স্যার, এখন ছোট আওয়াজ। ঠিক আছে, এখন শোনা যায়? হ্যাঁ স্যার। Hematopoiesis, হ্যাঁ, process of synthesis and maturation of blood cell in bone marrow, এটাকে বলা হচ্ছে hematopoiesis। হ্যাঁ, process of synthesis and maturation of blood cell, synthesis and maturation of blood cell in bone marrow। blood cell বলতে আমরা কি বুঝি? RBC, WBC and platelet। তাহলে এই যে হেমাটোপয়েসিস এর শুরুটা হয় কোথা থেকে? শুরুটা হয় হচ্ছে প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে। হ্যাঁ, এই প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে হেমাটোপয়েসিস শুরু হয়। আর এখানে হচ্ছে দুইটা লিনেজ আছে ব্লাড সেলগুলো, একটা লিম্ফয়েড লিনেজ বা লিম্ফয়েড সিরিজ, যেটা থেকে লিম্ফয়েড গুলো আসে। আর বাকি যা ব্লাড সেল আছে, আরবিসি, তারপর হচ্ছে প্লাটিলেট আর WBC এর মধ্যে লিম্ফোসাইট ছাড়া আর বাকি যা আছে সবগুলো আসে হচ্ছে তোমার মাইলেট লিনেজ থেকে। তাহলে প্রথমে হচ্ছে প্লুরিপোটেন্ট স্টেম সেল, এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে লিম্ফয়েড লিনেজ হয়ে যাবে, একটা হচ্ছে মাইলেট লিনেজ হয়ে যাবে। লিম্ফয়েড লিনেজ বা লিম্ফয়েড সিরিজ থেকে আসবে লিম্ফোসাইট গুলা, বি এন্ড টি লিম্ফোসাইট। আর মাইলেট সিরিজ থেকে আসবে বাকি সব ব্লাড সেল, হ্যাঁ, এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট বা প্লাটিলেট। আর লিম্ফোসাইটের মধ্যে যেগুলো আছে লিম্ফোসাইট ছাড়া মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এগুলো। হ্যাঁ, এখানে একটা ফ্লো চার্টের মধ্যে দেখা যাচ্ছে ব্লাড স্টেম সেল এবং প্লুরিপোটেন্ট স্টেম সেল, এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে মাইলেট স্টেম সেল বা মাইলেট লিনেজ, আর একটা হচ্ছে লিম্ফয়েড স্টেম সেল বা লিম্ফয়েড লিনেজ। লিম্ফয়েড লিনেজ থেকে আসছে লিম্ফোব্লাস্ট, আর লিম্ফোব্লাস্ট থেকে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটটা আবার প্লাজমা সেলে কনভার্ট হচ্ছে, যেটা অ্যান্টিবডি হিসেবে কাজ করছে। আর টি লিম্ফোসাইট আছেই। আর লিম্ফোসাইট বা লিম্ফোব্লাস্ট থেকে আরেকটা সেল আসে, সেটাকে বলা হয় NK সেল, ন্যাচারাল কিলার সেল। আর মাইলেট স্টেম সেল থেকে
লিম্ফোসাইট ছাড়া বাকি সব ব্লাড সেলগুলো আসবে। একটা হচ্ছে ডিরেক্ট রেড ব্লাড সেল চলে আসবে, আর হচ্ছে প্লাটিলেট চলে আসবে, আরটা হচ্ছে মায়োলোব্লাস্ট হবে, মায়োলোব্লাস্ট থেকে গ্রানুলোসাইট গুলো আসবে। এখন এই ছবিটাকে আমরা একটু বড় করে দেখলে কি আসছে, এখন প্লুরিপোটেন্ট স্টেম সেল, এটা থেকে দুইটা স্টেম সেল চলে আসছে, মাইলেট স্টেম সেল আর হচ্ছে লিম্ফোয়েড স্টেম সেল। এখানে ডিটেইলস দেখা যাচ্ছে প্রিভি সেল, বি লিম্ফোসাইট, থেকে প্লাজমা সেল, আর মায়োসাইট, প্রোথাইমায়োসাইট, টি লিম্ফোপ্লাস্ট আর টি লিম্ফোসাইট। আর মাইলেট স্টেম সেল থেকে colony forming unit erythrocyte, colony forming unit megakaryocyte and colony forming unit granulocyte। হ্যাঁ, এগুলাতে কি আছে, প্রোলিথোপ্লাস্ট, রেটিকুলাস, এগুলো আছে ডিটেইলস এখানে দেখাইছে। ঠিক আছে, এগুলা তোমাদের লেকচারে ভালো করে পড়ানো হবে, তারপর আমি একটু দেখা যাচ্ছি এগুলা। তাহলে আমরা মূলত কি জিনিস জানলাম? মূলত জানলাম হচ্ছে ব্লাড সেলগুলো আসে প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে, ব্লাড সেলগুলো আসবে। আসার শুরুতে তারা দুইটা ভাগ হয়ে আসবে, একটা হচ্ছে মাইলেট লিনেজ বা মাইলেট স্টেম সেল হয়ে আসবে, আর হচ্ছে লিম্ফয়েড লিনেজ বা লিম্ফয়েড স্টেম সেল থেকে আসবে। এই কথাটাই বেসিকটা মনে রাখার ট্রাই করো। ফার্স্টে প্লুরিপোটেন্ট স্টেম সেল বোন মেরুর মধ্যে প্লুরিপোটেন্ট স্টেম সেল থাকবে, এটা থেকে একটা সিরিজ মাইলেট স্টেম সেল আর একটা হচ্ছে লিম্ফয়েড স্টেম সেল। লিম্ফয়েড স্টেম সেল থেকে কি আসবে? শুধু লিম্ফোপ্লাস্ট আসবে, শুধু লিম্ফোপ্লাস্ট। এতগুলো ব্লাড সেলের মধ্যে শুধু একটা লিম্ফোপ্লাস্ট, এরপর হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কয় ধরনের আছে? দুই ধরনের লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর হচ্ছে টি লিম্ফোসাইট। আর হচ্ছে বাকি যত সেল আছে, হ্যাঁ, এই লিম্ফোসাইটটা হচ্ছে ডাব্লিউবিসি এর মধ্যে একটা সেল। ডাব্লিউবিসি কে আমরা ডাব্লিউবিসি এর মধ্যে আমরা পাঁচটা সেল পাই, ঠিক আছে? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল আর হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। তাইলে লিম্ফয়েড স্টেম সেলের মধ্যে শুধু ডাব্লিউবিসি পাঁচটার মধ্যে শুধু একটাই আছে লিম্ফোসাইট, বাকি সব চারটা আসবে হচ্ছে মাইলয়েড স্টেম সেল থেকে। মাইলয়েড স্টেম সেল থেকে কলোনি ফর্মিং ইউনিট গ্রানুলোসাইট, এখানে মনোসাইট আসবে, নিউট্রোফিল আসবে, ইউসিনোফিল আসবে, বেসোফিল আসবে, সবগুলো আসবে। এছাড়া আর বাকি কি কি আসবে? বাকি আসবে হচ্ছে আরবিসি বা ইরিথ্রোসাইট এবং থ্রম্বোসাইট বা প্লাটিলেট। বোঝা গেছে এতটুকু? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? তো কেউ বুঝে না এরকম কিছু আছে কিনা? না স্যার। তাহলে এগুলো লাগবে না। আচ্ছা, এখন দেখো গ্রানুলোপোয়েসিস। গ্রানুলোপোয়েসিস কি বলে? আমরা ডাব্লিউবিসি কে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি ডাব্লিউবিসি কে। একটা হচ্ছে গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে হচ্ছে এদের সাইটোপ্লাজমে দানা থাকে, হ্যাঁ, সাইটোপ্লাজমে গ্র্যানিউল বা দানা থাকে, সেজন্য তাদেরকে বলা হয় গ্রানুলোসাইট। আর ডাব্লিউবিসি এর আরেকটা প্রকার হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, যাদের সাইটোপ্লাজমে দানা বা গ্র্যানিউলস থাকে না, তাদেরকে বলে অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে? আর এই যে গ্রানুলোসাইটের উদাহরণ হচ্ছে তিনটা: নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। তাহলে গ্রানুলোসাইটের উদাহরণ বললাম তিনটা: নিউট্রোফিল, ইউসিনোফিল এন্ড বেসোফিল। আর এক গ্রানুলোসাইটের উদাহরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। তাহলে আমরা ডাব্লিউবিসি কে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর হচ্ছে এক গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট তিন ধরনের: নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর এক গ্রানুলোসাইট দুই ধরনের, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। গ্রানুলোসাইট গুলো কিভাবে আসে? প্রথম মাইলোব্লাস্ট হবে, এরপর প্রোমাইলোসাইট, মাইলোসাইট,
আর মেটামাইলোসাইট তার ব্যান্ড ফর্ম হবে, সেগমেন্টেড ফর্ম হবে, তার মানে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এগুলো আসবে। ঠিক আছে? আর ব্লাস্ট সবচেয়ে বড় ব্লাস্ট, ব্লাস্ট মানে হচ্ছে ইমেচিউর সেল, ইমেচিউর। হ্যাঁ, ব্লাস্ট সেল মানে ইমেচিউর সেল, আর সেটা যখন ম্যাচিউর হয়ে যায় তখন সেটার নাম হয় সাইট। তাহলে এগুলো হচ্ছে শুরুর দিকে কথাবার্তা, ওটা বাকি আজকে আমরা মূলত ডাব্লিউবিসি নরমাল ভ্যালু গুলা জানবো। নরমাল ভ্যালু গুলা বাড়লে কি হয় তাকে কি বলে, কমলে কি হয় তাকে কি বলে আমরা জানবো। তাহলে নরমাল ভ্যালুস ডাব্লিউবিসি, ডাব্লিউবিসির মধ্যে আমরা আগে বলছি আহ, পাঁচটা সেল আছে। হ্যাঁ, গ্রানুলোসাইট তিনটা আর গ্রানুলোসাইট তিনটা, দুইটা। গ্রানুলোসাইট তিনটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, আর গ্রানুলোসাইট হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট। এগুলাকে সবগুলা মিলাই যে কাউন্ট, মানে বডির মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট সবগুলা মিলাই যে কাউন্ট সেটাকে বলা কাউন্ট। টোটাল ডাব্লিউবিসি কয়টা আছে। আর যদি আলাদা আলাদা বলি, আলাদা আলাদা বলা হয় তখন সেটাকে বলা হয় ডিফারেনশিয়াল কাউন্ট। হ্যাঁ, ডিসি। এটা হচ্ছে ডিফারেনশিয়াল কাউন্ট। আলাদা আলাদা দেখা যাচ্ছে নিউট্রোফিল এত থেকে এত পার্সেন্ট, লিম্ফোসাইট এত থেকে এত পার্সেন্ট, মনোসাইট এত থেকে এত পার্সেন্ট, ইওসিনোফিল, বেসোফিল কোনটা কত পার্সেন্ট। এটা হচ্ছে ডিফারেনশিয়াল কাউন্ট, আর এর আগেরটা হচ্ছে টোটাল কাউন্ট। তাহলে আমরা টোটাল কাউন্ট জানবো, অবশ্যই লাগবে। টোটাল কাউন্টের মধ্যে এইট যত কম হবে টোটাল কাউন্ট তত বেশি থাকবে, এইট যত কম হবে টোটাল কাউন্ট তত বেশি থাকবে। হ্যাঁ, সবচেয়ে বেশি থাকে ইনফ্যান্ট এট বার্থে, ইনফ্যান্ট এট বার্থে, এট বার্থে কত থাকে 10,000 to 25,000 per cubic millimeter of blood। ডাব্লিউবিসি কাউন্ট, ডাব্লিউবিসি টোটাল কাউন্ট এট বার্থে থাকে হচ্ছে 10,000 to 25,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ইউনিট সহ বলতে হবে, একক সহ বলতে হবে, 10,000 to 25,000 বললে হবে না। আর ইনফ্যান্ট, ইনফ্যান্ট যখন 1 ইয়ার তখন থাকে কত 6,000 to 18,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আমরা দেখতেছি বয়স বাড়ার সাথে সাথে এটা কমে যাচ্ছে কাউন্টটা। আর চিলড্রেনের ক্ষেত্রে থাকে হচ্ছে 5,000 to 15,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আর যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন আরো কমে যায় 4,000 to 11,000 per cubic millimeter of blood। আর কিছু মনে রাখতে না পারলে এটা অ্যাডাল্ট রেট অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডাল্ট রেট। তাহলে অ্যাডাল্ট রেট ডাব্লিউবিসি টোটাল কাউন্ট কত 4,000 to 11,000 per cubic millimeter of blood। যদি বলা হয় টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি কত, শুধু 4,000 to 11,000 বললে হবে না। 4,000 to 11,000 কি 1 লিটার ব্লাড আছে পুরা বডিতে, যত ব্লাড আছে তো তার মধ্যে আছে না, এটা পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড বলতে হবে। প্রতি ঘন একক মিলিলিটারে 4,000 to 11,000 আছে। এখন আসো ডিফারেনশিয়াল কাউন্ট। ডিফারেনশিয়াল কাউন্টের মধ্যে নিউট্রোফিলরা কত পার্সেন্ট, সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল 40 to 75%। এরপর থাকে হচ্ছে লিম্ফোসাইট 20 to 50%। নিউট্রোফিল 40 to 75%। এরপর থাকে হচ্ছে লিম্ফোসাইট 20 to 50%। হ্যাঁ, এরপর হচ্ছে মনোসাইট, মনোসাইট থাকে 2 to 10%, ইউসিনোফিল থাকে 1 to 6%, আর বেসোফিল থাকে 0 to 1%। এই দুটো লাগবে। হ্যাঁ, টোটাল কাউন্ট, টোটাল কাউন্টের মধ্যে লিস্ট না পারলে অ্যাডাল্টটা মনে রাখতে হবে, আর ডিফারেনশিয়াল। এখন আসো লিউকোসাইটোসিস। আমরা বললাম অ্যাডাল্টের ক্ষেত্রে নরমাল ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে 4,000 to 11,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। এখন সেই কাউন্টটা যদি বেড়ে যায়, সেটা যদি অ্যাডাল্টের ক্ষেত্রে 11,000 এর উপর চলে যায়, তখন আমরা সেটা বলছি লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস মানে হচ্ছে লিউকোসাইট বেড়ে যাওয়া, লিউকোসাইট মানে হচ্ছে ডাব্লিউবিসি। হ্যাঁ, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে লিউকোসাইটোসিস। কখন কখন লিউকোসাইটোসিস হইতে পারে অথবা ডাব্লিউবিসি বাড়তে পারে, এটার কজ ফিজিওলজিক্যাল কজ আছে আর প্যাথোলজিক্যাল কজ আছে। ফিজিওলজিক্যাল দুইটা, একটা হচ্ছে
নিউবর্ন আরটা হচ্ছে প্রেগন্যান্সি। হ্যাঁ, আমরা যখন আগে দেখছি বয়স যত কম থাকে WBC কাউন্ট তত বেশি থাকে। তাহলে লিউকোসাইটোসিসের দুইটা ফিজিওলজিক্যাল কজ হচ্ছে, একটা হচ্ছে নিউবর্ন আরটা হচ্ছে প্রেগন্যান্সি। আর প্যাথোলজিক্যাল কজ কি আছে? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলাতে লিউকোসাইট কাউন্ট বেড়ে যায় বা লিউকোসাইটোসিস হয়। তার কিছু ইনফ্লামেটরি কন্ডিশন আছে লাইক রিউমেটিক ফিভার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, এজিএন, হ্যাঁ, অ্যাকিউট গ্লোমেরুলারনেফ্রাইটিস, এগুলোতে এই ইনফ্লামেটরি কন্ডিশন গুলাতে লিউকোসাইট কাউন্ট বাড়ে। সার্জারি, ইনফেকশন তে লিউকোসাইট কাউন্ট বাড়ে। হেমোরেজ হলে লিউকোসাইট কাউন্ট বাড়ে। ম্যালিগন্যান্সিতে লাইক সিএমএল, ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, হ্যাঁ, এই ধরনের ম্যালিগন্যান্সিতে লিউকোসাইট কাউন্ট বাড়ে। আর হচ্ছে পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়াতে লিউকোসাইট কাউন্ট বাড়ে। তাদের পরীক্ষা আসছে মনে হয় পলিসাইথেমিয়া কি? ভালোভাবে লিখতে পারো নাই মনে হয়। পলিসাইথেমিয়া হচ্ছে অল ব্লাড কম্পোনেন্ট গুলো বাড়া, আরবিসি ডাব্লিউবিসি ব্লাড সবগুলো বেড়ে যাবে, স্পেশালি আরবিসিটা বাড়বে। এটা হলো পলিসাইথেমিয়া। আর সবগুলো কমে যায়, এটাকে বলে প্যানসাইটোপেনিয়া। তাহলে বুঝাতে পারলাম ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাওয়া সেটাকে বলা হচ্ছে লিউকোসাইটোসিস। হ্যাঁ, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাওয়া সেটাকে বলা হচ্ছে লিউকোসাইটোসিস। আর কজ গুলা কি? ফিজিওলজিক্যাল কজ হচ্ছে নিউবর্ন, প্রেগন্যান্সি। আর প্যাথোলজিক্যাল কজ ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইনফ্লামেশন। ইনফ্লামেশন এর মধ্যে আছে রিউমাটিক ফিভার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, এজিএন, টিস্যু ইনজুরি, বার্ন, সার্জারি, ইনফেকশন, হেমোরেজ, ম্যালিগন্যান্সি, পলিসাইথেমিয়া। এখন লিউকোসাইটোসিসের মধ্যে আলাদা আলাদা কোন কন্ডিশনে কোন কোন সেল বাড়ে এখন আমরা সেটা দেখবো। ঠিক আছে, লিউকোসাইটের মধ্যে ডাব্লিউবিসি এর মধ্যে আমরা তো বললাম নিউট্রোফিল আছে, ইউসিনোফিল আছে, বেসোফিল আছে, লিম্ফোসাইট আছে, মনোসাইট আছে। কই কি বাড়ে? এখন দেখো নিউট্রোফিলিয়া। নিউট্রোফিলিয়া মানে হচ্ছে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে যখন অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট মোর দেন 7,500 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। হ্যাঁ, মোর দেন 7,500 পার কিউবিক মিলিমিটার ব্লাড হবে নিউট্রোফিল কাউন্ট, তখন সেটাকে আমরা বলবো নিউট্রোফিলিয়া। মানে নিউট্রোফিল এর কাউন্টটা বেড়ে গেছে। কোন কোন কাউন্টে বাড়তে পারে? মেইনলি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট করে বলতে হবে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলোতে বাড়ে, পার্টিকুলারলি অ্যাকিউট ইনফেকশন উইথ কক্কাই। হ্যাঁ, কক্কাই গুলো আছে, স্ট্রেপ্টোকক্কাই, এগুলো আছে, বেশিরভাগটাতে নিউট্রোফিলিয়া হয়। ডিউ টু এমআই, বার্ন, সার্জারি, হেমোরেজ, নিউপ্লাসিয়া, আর কিছু ইনফ্লামেটরি ডিসঅর্ডার সাচ এস রিউমাটিক ফিভার, কোলাজেন ডিজিজ, কর্টিকোস্টেরয়েড এডমিশন, এগুলোর ক্ষেত্রে এই হইতে পারে। লিম্ফোসাইটোসিস, লিম্ফোসাইট, তাহলে নিউট্রোফিলিয়া, নিউট্রোফিল কাউন্ট বেড়ে গেলে, নিউট্রোফিল কাউন্ট বেড়ে গেলে সেটাকে বলা হচ্ছে নিউট্রোফিলিয়া। কজগুলো কি আমরা বুঝছি। এখন লিম্ফোসাইটোসিস, লিম্ফোসাইট কাউন্ট যদি বেড়ে যায় সেটাকে বলা হচ্ছে লিম্ফোসাইটোসিস। লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যাওয়া সেটাকে হচ্ছে লিম্ফ। When absolute count is more than 4,000 per cubic millimeter of blood. কি কজ আছে? নিউট্রোফিলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর লিম্ফোসাইট, লিম্ফোসাইটের ক্ষেত্রে, লিম্ফোসাইটোসিসের ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে ইনফেকশন। লিম্ফোসাইটোসিস মেইন কজ সবার আগে বলতে ভাইরাল ইনফেকশন such as infectious mononucleosis, hepatitis। আর কিছু কিছু ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশনে বাড়ে such as tuberculosis, brucellosis। আর কিছু ম্যালিগন্যান্সিতে বাড়ে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। তাহলে নিউট্রোফিলিয়া, নিউট্রোফিলিয়া হয় হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনে, অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশনে নিউট্রোফিলিয়া হয়। আর লিম্ফোসাইটোসিস কখন হয়? লিম্ফোসাইটোসিস হয় মেইনলি ভাইরাল ইনফেকশনে আর ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশনে। নিউট্রোফিলিয়ার ক্ষেত্রে ছিল অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর এখানে হচ্ছে ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন। হ্যাঁ, আর এটার মধ্যে লিম্ফোসাইটের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন বলা
আগে ভাইরাল ইনফেকশন বলতে হবে। ভাইরাল ইনফেকশন such as mononucleosis, viral hepatitis, chronic bacterial infection such as tuberculosis, brucellosis, ইনফেকশন mononucleosis করে কোন ভাইরাস? বলো দেখি একজন বলো। ইনফেকশন mononucleosis করে কোন ভাইরাস? viral hepatitis, ভাইরাল হ্যাপাটাইটিস, এটা রোগের নাম, এই ভাইরাসের নাম Epstein-Barr virus. এপস্টেইন-বার ভাইরাস ইনফেকশন mononucleosis করে। চলো এরপর হচ্ছে ইওসিনোফিলিয়া। ইওসিনোফিলিয়া কোন কোন কন্ডিশনে ইওসিনোফিল কাউন্ট বাড়ে? এখানে মেইনলি বলতে হবে অ্যালার্জিক রিঅ্যাকশন আর প্যারাসাইটিক ইনফেকশন। হ্যাঁ, অ্যালার্জিক রিঅ্যাকশনের মধ্যে কি আছে? একজিমা, অ্যাজমা, হে ফিভার আর প্যারাসাইটিক ইনফেকশনের মধ্যে আছে প্যারাসাইটিক ইনফেকশন, হেলমিনথিক ইনফেকশনের মধ্যে এই ইওসিনোফিল কাউন্ট বাড়ে। এছাড়া কিছু ড্রাগস কেমিক্যালস এর ক্ষেত্রে বাড়তে পারে। তারপর হচ্ছে কানেকটিভ টিস্যু ডিজিজ বা একটা কানেকটিভ টিস্যু নোডোসা ম্যালিগনেন্সিতে বাড়তে পারে, যেমন লিম্ফোমা, এমএল। আচ্ছা, এই যে এখানে এই যে লিম্ফোসাইটোসিস তোমরা যেটা লিখছো এগুলোর পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট কজ লিখো লিম্ফোসাইট কাউন্ট বাড়ার, সেটা হচ্ছে লিম্ফোমা। এটা লিখো লিম্ফোমা। আর ব্যাকটেরিয়ার মধ্যে লিম্ফোসাইটের মধ্যে টাইফয়েড, টিবি এগুলো অ্যাড করতে পারো। পোস্ট স্প্লেনেক্টমি এটা অ্যাড করতে পারো। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা বাড়ার হিসাব বললাম, এখন আসবো কমার হিসেবে। তাহলে ডাব্লিউবিসি কাউন্ট বা লিউকোসাইট কাউন্ট বেড়ে যাওয়া সেটা হচ্ছে লিউকোসাইটোসিস, আর ডাব্লিউবিসি কাউন্ট বা লিউকোসাইট কমে যাওয়া সেটা হচ্ছে লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া মানে ডাব্লিউবিসি কাউন্ট কমে যাওয়া। কখন কখন ডাব্লিউবিসি কাউন্ট কমে যেতে পারে? এটা হচ্ছে ভাইরাল ইনফেকশন হলে, আর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে, টাইফয়েড ফিভার। এটা কিন্তু প্যারাডক্স, কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনে ডাব্লিউবিসি কাউন্ট বেড়েও যেতে পারে আর কমে যেতে পারে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ব্যাকটেরিয়াল ইনফেকশন, টাইফয়েড, প্যারাটাইফয়েড ফিভার, প্রোটোজোয়াল ইনফেকশন, ক্রনিক ম্যালেরিয়া, কালচার, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, প্যারাস্পিনিজম, সাইটোটক্সিক ড্রাগ, কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো কজ লিউকোপেনিয়া, ডাব্লিউবিসি কাউন্ট কমে যাওয়া। আচ্ছা, এখন ডাব্লিউবিসি ডাব্লিউবিসি কাউন্ট কমে যাওয়ার মধ্যে একটা প্রকার দেখা যাচ্ছে নিউট্রোফিল কাউন্ট কমে যাওয়া। নিউট্রোফিল কাউন্ট কমে যাওয়া সেটাকে বলা হচ্ছে নিউট্রোপেনিয়া। যখন অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট লেস দ্যান 2000 হয়ে যায়, 2000 এর নিচে নেমে যায়, তখন সেটাকে আমরা বলছি নিউট্রোপেনিয়া। নিউট্রোপেনিয়া 2000 এর নিচে কমে গেলে। কজ অফ নিউট্রোপেনিয়া কি কি আছে? replacement of normal marrow by neoplastic stain such as acute leukemia, lymphoma, multiple myeloma। হ্যাঁ, নিউপ্লাসিয়া বা ম্যালিগনেন্সি হয় যেখানে নরমাল বোন ম্যারোটা রিপ্লেসমেন্ট হয়ে যায়।
তো বোন মেরোর কাজ কি? বোন মেরোর কাজ হচ্ছে ব্লাড সেল প্রোডাকশন করা। যখন নরমাল বোন মেরোটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে তখন সেই ব্লাড সেল প্রোডাকশন করতে পারবে না, সেজন্য ব্লাড সেল কাউন্ট কমে যাবে, নিউট্রোফিল কাউন্ট কমে যাবে। এই ধরনের কন্ডিশন হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা। কিছু ভাইরাল ইনফেকশন, কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন, টাইফয়েড, কালাজ্বর, ভাইরাল ইনফেকশন আছে, ভাইরাল হেপাটাইটিস, হাইড্রোক্সি ড্রাগ, হাইপারলিস্টিজম, প্লাস্টিক এনিমিয়া, এতটুকু মনে রাখো। তোমাদের বোন মেরো পরীক্ষা, বোন মেরো আসছে মনে হয়, বোন মেরোর সাইড কোথা থেকে আমরা বোন মেরো এক্সপেরিমেন্ট করি, আর হচ্ছে বোর্ডে হচ্ছে স্টার্নাম, আইলিয়া ক্রেস্ট, আর বাচ্চাদের ক্ষেত্রে কোথা থেকে নিই, মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য টিবিয়া। এটা জিজ্ঞেস করেন বাচ্চাদের সময় বোন মেরো কোথা থেকে নেয়, বাচ্চাদের ক্ষেত্রে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য টিবিয়া, the side of bone marrow indication of bone marrow study। কখন কখন আমরা বোন মেরো স্টাডি করব? ডাব্লিউবিসি ডিজিজ গুলো বের করার জন্য, সাধারণ লিউকেমিয়া, সাবলিউকেমিক, অ্যাকিউট লিউকেমিয়া, আর বিসিডি, প্লাস্টিক এনিমিয়া, মেগালোবাস্টিক এনিমিয়া, সিডোপ্লাস্টিক এনিমিয়া, আর প্লাটিলেট ডিজিজ, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারফোরা। এছাড়া আদার্স আছে মাল্টিপল মায়োলোমা, লিম্ফোমা, ক্রনিক কালাজ্বর, মেটাস্টেটিক বোন টিউমার, এগুলোর জন্য। আর বোন মেরো এক্সামিনেশন, আমরা কি কি দেখি? আমরা বোন মেরো এক্সামিনেশনে 5টা জিনিস দেখি। এটা হচ্ছে সেলুলারিটি, এটা হচ্ছে মাইলেড ইরিথ্রয়েড রেশিও, এটা হচ্ছে এরিথ্রোপোয়েসিস, গ্রানুলোপোয়েসিস, ব্যাকটেরিয়াপোয়েসিস। হ্যাঁ, সেলুলারিটি নরমালি 30 to 70% থাকে, মাইলেড ইরিথ্রয়েড রেশিও নরমালি 3:1 অথবা 4:1 থাকে। এরিথ্রোপোয়েসিস কেমন হয় সেটা বিভিন্ন রকম হতে পারে, অ্যাক্টিভ না হাইপারপ্লাস্টিক, ডিপ্রেসড, নরমোপ্লাস্টিক কেমন, গ্রানুলোপোয়েসিস কেমন থাকে, মেগালোপোয়েসিস কেমন থাকে। ঠিক আছে, আজকের কোশ্চেন এতটুকু। আজকের কোশ্চেনে কারো কোনো এতটুকু তো পাশের পর কারো কোনো কোশ্চেন আছে কিনা থাকলে বলতে পারো। শর্টকাট দ্রুত আলোচনা বললাম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে তোমরা লিভ নিতে পারো।